তো আজ হচ্ছে শনিবার, আর এখন বাজছে ওই তোমার 7টার মতন। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি কিছুক্ষণ আগে, দিয়ে ব্রাশ টাশ করলাম, ফ্রেশ হলাম, দিয়ে এই যে সোয়েটার টুপি পরে একটু বদনটাকে বাগাতে এসেছি। কারণ ঘুম থেকে উঠে যা বদনের অবস্থা হয়, মানে পুরো মুখটা ফেটে আর হয়ে মানে জ্বালা জ্বালা করে, এই শীতকালে মানে ভীষণ ড্রাই হয়ে যায়। তো ওই জন্য বদনটা একটু বাগাচ্ছি আর কি, ক্রিমটা মেখে একটু অয়েলি করছি আর কি, যাতে মানে মুখটা মানে চড়চড় করছে প্রচুর, তো ওটাকেই কমানোর জন্য এই ব্যবস্থা। দিয়ে এই যে বিছানাটা গোছাবো, দিয়ে মেয়েকে মানে বই পড়াতে হবে আর কি। তো ওই জন্য এই যে এই যেটা আমাদের গেটিস থাকে আর কি তোমার এই আলোর জন্য, তো সেটা প্রথমে তুলবো, নাহলে মানে এই লাইটটা না মানে প্রচুর চোখে লাগে, লাইটের পাওয়ারটা খুবই জোর আর কি, তো ওই জন্য এটা দিতে হয়। আর এই যে তোমার দিক কারোর সাথে মনে হয় আমি কথা বলছি, কিন্তু কার সাথে ঠিক কথা বলছি আমার মনে নেই। তো যে হোক, যার সাথে হোক আমি কথা বলছি, তো ওই জন্য তার কাছে গিয়ে মানে সেখানকে গেলাম আর কি, ওই জন্য দেখতে পাচ্ছ না। আর এই যে এখনও আমার তোমার বর ঘুমাচ্ছে, তো ওর উঠতে এখন অনেক দেরি হবে, ওই জন্য হাফ হাফ মানে বিছানা বাগাবো আর হাফটা পড়ে থাকবে, ও ঘুম থেকে উঠলে তারপর তোলা হবে আর কি। তো এই যে কিছুটা নিয়ে হাসছি, তো কী নিয়ে কথা হচ্ছে আর কথাটাও আমার মনে পড়ছে না, তাই তোমাদেরকে জানানো হলো না যে কী নিয়ে আমি হাসছি আর কি। তো চলো বিছানাটাকে বাগিয়ে নিই, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এই যে আজকে মূলা শাক ভাজবো, ওই জন্য মূলা শাকটাকে প্রথমে মানে সিদ্ধ করে নিচ্ছি। তো মূলা শাক সিদ্ধ করার সময় একদমই জল দেবে না, শাক সমেত দিয়ে দেবে, দেখবে একটু পরে শাক থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে, ওতেই সিদ্ধ হয়ে যাবে। সামান্য লবণ দিয়ে শাকটা সিদ্ধ করেছি। আর তোমার এই যে আজকে মূলা শাক ভাজা হচ্ছে। আর তোমার আর করেছি এদিকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব, ওই জন্য মাছগুলো প্রথমে ভেজে নেব। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে, আমি খুব সিম্পলভাবে করি, আমি অত মশলাপাতি কিছু দিই না। তো মাছগুলো ভেজে নেব, দিয়ে তোমার হচ্ছে এখানে তোমার ফুলকপিগুলো হালকা সেদ্ধ করতে মানে ভাপিয়ে নিচ্ছি, সেদ্ধ নয় ভাপিয়ে নিচ্ছি। যে দেখো মাছ আর ফুলকপি আমি ভেজে রেখে দিয়েছি, এখানে আলুগুলো ভাজবো, মানে আলু আর ফুলকপি আমি আগে হালকা ভাপিয়েছিলাম, পুরো ফুল সেদ্ধ না, হালকা ভাপিয়ে তোমার নামিয়ে দিয়েছিলাম, যাতে ভাজার সময় একটুকুনি না ফুলকপি না ভাঙে না আলু ভাঙে। তো ওরকমভাবে আমি সিদ্ধ করেছি। তারপরে দেখো সিম্পলি মশলা, পেঁয়াজ কুচো দিয়েছি, তারপরে তোমার যে সব ঘরোয়া যে মশলা থাকে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আটা বাটা, রসুন বাটা, টমেটো আর একটু টমেটো সস দিয়ে মশলাটা কষিয়ে তারপরে যেমনভাবে রান্না করে তো সেরকমভাবে করে দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার এখন রান্না বান্না হয়ে গেছে। তারপরে একটু বসে আছি, আর আমার মেয়ে যে অনেকদিন পর শাড়ি পরার আবদার করলো, ওই জন্য তোমার ওকে শাড়ি পরে নিল, আর এদিকে ও কাজে বেরাবে, ওই জন্য ওর রেডি হচ্ছে। তারপরে দেখো চা দিয়ে তোমার একটু বাদাম ভাজা খেতে মন যাচ্ছিলো, ওই জন্য বাদাম ভেজেছি। আর তোমার আর রাতে একটা তোমার জিনিস ভাজাবো, মানে ভাত ভাজা করবো আর কি, অনেকদিন পর করবো, ওই জন্য ভাত ভাজার জন্য এই যে দেখো বাদামটা কিছুটা দেবো, আর এদিকে ফুলকপি আলু ওই ভাত ভাজাটার সাথেই দেবো, ওই জন্য এটা কেটে রেখেছি, সে রাত্রে খাবার আগে করবো। আর এই যে দেখো ভাতগুলো আজকে অনেকগুলো ভাত বেঁচেছে, মানে ভাত ভাত মানে ভাতগুলো অনেকটা বেঁচে গেছে, মানে অনেক, মানে এই ভাতটাই মনে হয় 3জন 4জন খাবে, এত ভাত বেঁচে গেছে। তো তোমার ওইটাই করব আর কি, রাত্রেবেলায় ভাত ভাজা করব। আর এই যে দেখো হয়েও গেছে। তো এর সাথে একটু ডিম দিলে ভালো হতো, ডিমটা অ্যাড করতে মানে করলে ভালো হতো, কিন্তু আজ এই মুহূর্তে ডিম আমার কাছে নেই, ওই জন্য এরকমভাবে সিম্পলভাবে করেছি। পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতা আর আলু ফুলকপি দিয়ে করেছি। আর টমেটো আমাকে ভালো লাগে না, ওই জন্য টমেটোটা আমি দিই না। তো এরকমভাবেই করেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই। একটা সুন্দর কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ।